হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এটা হচ্ছে এক আপু দেখলাম আপনার এবার ঈদের শপিং করার জন্য ৳১.৫ লাখ বাজেট করছে। এর মধ্যে তার ৪ জোড়া জুতা কিনতে ৳৩৬,০০০ ব্যয় হয়ে গেছে। এই নিয়ে দেখি সারা বাংলাদেশে ট্রোল শুরু হয়ে গেছে। এই তো ১ম না যে আপনার বাংলাদেশে আপনার ৳১ থেকে ৳১.৫ লাখ কেউ বাজেট করলো মার্কেটের জন্য। বা এর থেকে বেশি কেউ মার্কেট করে না বা ৳১-১.৫ কোটি বা ৳১০ কোটি বা ৳২০ কোটি কেউ মার্কেট করে না। এমন তো না যে এই আপুই সবথেকে মনে করে যে বেশি মার্কেট করতেছে বাংলাদেশে, এর থেকে বেশি মার্কেট কেউ করে না। এখানে তাহলে ঘটনাটা কি? যে সবাই যেহেতু এর থেকেও বেশি মার্কেট করে, তারপরও আপুকে নিয়ে এত কথাবার্তা কেন হচ্ছে? মূল কথা হলো, আপনি যতই ৳২০ পোশাক পরেন না কেন, আপনাকে আগে নিজের ভ্যালু ক্রিয়েট করতে হবে। আপনার সাপোজ ইলন মাস্ক বিশ্বের সেরা ধনী। সে যদি একটা ৳১৫০ দামি গেঞ্জি পরে সবার সামনে বেরোয়, কেউ কিন্তু বলবে না যে তার গেঞ্জিটার দাম ৳১৫০। সবাই ধারণা করবে আপনার কমসে কম হলেও ৳১ থেকে ৳১.৫ লাখ বা ৳৫০,০০০-৬০,০০০ হবেই। কিন্তু আমি যদি ৳২ লাখ গেঞ্জি পরে রোডে বেরোই, সবাই কিন্তু ৳২০০ মনে করবে। ভাববে যে কারণ আমার যোগ্যতা নাই ৳২00-৩00 উপরে গেঞ্জি পরার। সেজন্য সবাই ৳৩০০ মনে করবে। কারণ তার যোগ্যতা আছে, তার ভ্যালু আছে মার্কেটে। সে যদি ৳৫০ জিনিসও তৈরি করে মানে পরে বেরোয়, তাকে কিন্তু সবাই মনে করেন যে ৳২-৩ লাখ ভাববে। আপুর বিষয় হচ্ছে সেম। আপু নিজের আগে ভ্যালু তৈরি করেন। তারপরে মনে করেন যে ৳২-৩ লাখ মার্কেট করেন। নিজের স্বামী তো মনে করেন যে আপনার ফ্রান্সের মধ্যে মানে প্রবাসে আপনার খাটতেছে। আর আপনি এখানে বাংলাদেশে এসে ভাব দেখাচ্ছেন। আপনি যতই টাকা দামি পোশাক পরেন এতে কোনো লাভ নাই। আগে নিজের ভ্যালু ক্রিয়েট করেন। তারপরে মনে করেন দামি পোশাক পরেন। ধন্যবাদ। ভালো থাকবেন।